দেখো বন্ধুরা, আজকে কিন্তু হাঁস পরিষ্কার করা হচ্ছে, মানে হাঁসের মাংস হবে আজকে। তো মা বসে গেছে আর এই যে আমার ভাইয়ের বউ বসে গেছে। আমিও কিছুটা হাত লাগিয়েছিলাম, তারপরে স্নান করে নেওয়ার পর মা বারণ করলো আর তোকে এইসবে হাত দিতে হবে না। এইবারে একটু হাঁসটাকে ঝলসিয়ে নিচ্ছে। দেখো বন্ধুরা, সুন্দর করে ঝলসিয়ে নেবে। বন্ধুরা, বোন মাংসটা কাটছে, বটি তো দেখানো যাবে না, সেই জন্য আমি আড়াল করে দেখাচ্ছি আর কি। কি সুন্দর করে কাটছে, একদম ওস্তাদ ওস্তাদ। হাঁসের মাংস হবে, কি কি দেওয়া হলো এতে? আদা রসুন বাটা, হাঁসের মাংসে আদা রসুন বাটা দেওয়া হয়েছে, পেঁয়াজ দেওয়া হয়েছে, লঙ্কা বাটা, পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, স্বাদ মতো লবণ, মিষ্টি আর দেবো হলুদ দাও, স্বাদ মতো লবণ দেওয়া হয়েছে, চিনি দেওয়া হয়েছে, হলুদ দেওয়া হলো। এবার এটা দিয়ে সুন্দর করে মাখানো হবে। এখন এটা হচ্ছে একেবারে খাসির মাংস যেমন হয়, ম্যারিনেট করে রাখা হয়, সেইভাবেই হচ্ছে। সুন্দর করে মাখানো হচ্ছে। জিরে গুঁড়ো দিচ্ছে, তেজপাতাও দেওয়া হয়েছে, কিন্তু দেখানো হয়নি। তেজপাতা দেওয়া হয়েছে। দারুণ লাগছে না কালারটা? হেভি লাগছে, কিন্তু মনে হচ্ছে কাঁচাই খাওয়া যাবে একদম। রান্না হয়ে গেছে, সব রকম মশলা দেওয়া হয়েছে এর মধ্যে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে মাখানো হয়েছে। আচ্ছা বন্ধুরা, এটা বেটা ছেলে হাঁস ছিল, তো এখানে কিছু জিনিস রাখা আছে, এগুলো কি আছে অবশ্যই বলবেন। জেলে নেওয়া হয়েছে, এবারে সুন্দর করে মাংসটা কষানো হবে। যে হাঁসের মাংস হবে না বন্ধুরা, তোমরা সবাই চলে এসো, একসাথে খাওয়া হবে। ঢাকাটা খুলে দিচ্ছি, দিয়ে একবার দেখে নেব। খুলতেও তো পারছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কি সুন্দর কালারটা হচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো। মাংসটা কিন্তু হেভি হবে জানো তো। করে নাড়াচাড়া করে নিচ্ছি। হাঁসের মাংস হতে একটু সময় লাগে, কারণ সেদ্ধ হতে টাইম লাগে। তো ভালো করে কষাতে হবে এবং ভালো করে সেদ্ধ করতে হবে। তো মোটামুটি কষানো কিন্তু হয়ে গেছে, আর একটু কষিয়ে নিতে হবে। অনেক তেল ছেড়েছে দেখো। হাঁসের কষা মাংস নিয়ে দারুণ হয়েছে খেতে, খুব সুন্দর টেস্ট হয়েছে মাইরি। তো বন্ধুরা, হাঁসের মাংসটা কষানোর পর কিন্তু প্রেসারে দিয়ে 2টো সিটি দেওয়া হয়েছে। তো আলুও দিয়ে দিয়েছিলাম, কারণ বাচ্চারা তো আলু পছন্দ করে না, আমরাও মাংসে আলু খুব পছন্দ করি। তো নামানোর পর একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, ব্যাস নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিব বেশ কিছুক্ষণ। রান্না কমপ্লিট। হাঁসের মাংস রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন অবশ্যই।